বক্তার কি দেখবেন? বক্তাটা অরিজিনালে আলেম কিনা দেখবেন। কি বললাম? সত্যিকারের উনি আলেম কিনা, জ্ঞানী লোক কিনা, কোয়ালিফাইড মানুষ কিনা দেখবেন। শুধু আলেম হলে হবে না, বক্তাটার আমল আছে কিনা দেখবেন। কত বক্তা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কত বক্তা আছে বিড়ি সিগারেট খায়, কত বক্তা আছে বাম্মার ভাত দেয় না, কত বক্তা আছে এই রমজান মাসে রোজা রাখেন। 1 নাম্বার বক্তাটা আলেম কিনা, 2 নাম্বার বক্তাটা আমল আছে কিনা। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? ঠিক আছে। 2 নাম্বার হলো কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে কমসে কম 3টে গুণ লাগবে। কটা? 3টে গুণ। আর মসজিদ কমিটি হতে গেলে এই কোরআনে আছে 5টা গুণ লাগবে। কটা? 5টা গুণ। একটু ধৈর্যের পরিচয় দিন, একটা একটা করেই বলে যাব ইনশাআল্লাহ। 3টে গুণ কি কি? 1 নাম্বার, জলসা কমিটি হতে গেলে প্রথম সৎ হতে হবে। কি বললাম? সৎ কাকে বলে? গালে দাড়ি রাখলে সৎ, মাথায় টুপি দিলে সৎ, বড় পাঞ্জাবি পরলে সৎ, রোজা রাখলে সৎ, টোটালটা মিলে হলো সৎ। এই জন্য 1500 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন তার সঙ্গী সাহাবীদেরকে, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। 2টো জিনিস কি? আজ আমি সেই কথাটিকে নকল করে 1500 বছর পরে এই ঈদগাহ ময়দানে বলছি। আপনারা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিন, কোরআন হাদিস মোতাবেক আমি আপনাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে যাব ইনশাআল্লাহ। কি? নবীজি বললেন 2 ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। আর 2 রানের বীজখানে অর্থাৎ লজ্জাস্থানকে হেফাজত করো। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। যান বাড়ি চলে যান সব। গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। 2টো ঠিক আছে তো? নাকি নামের আগে মোহাম্মদ লিখেছেন, গরুর গোস্ত খেয়েছেন, লজ্জাস্থানের চামড়া কেটেছেন, মাথায় টুপি দিয়েছেন, গালে দাড়ি রেখেছেন, জুম্মার নামাজ পড়েছেন, ঈদ বকরা ঈদের নামাজ পড়েছেন, আর নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়েছেন। এই 2টো ঠিক আছে কি? যান আগে ওই 2টো ঠিক করুন, করলেই আপনি একজন সত্যিকারের সৎ মানুষ। 2 নাম্বার হলো
5 ওয়াক্ত নামাজি হতে হবে। কি বললাম? বাবা জলসা কমিটিকে আমি অনুরোধ করছি, বাবা তোমরা জলসা দিয়েছো ভালো জিনিস, যুবকেরা তোমরা নামাজকে ছেড়ো না। নামাজ কারোর জন্য মাপ নাই, মনে রাখবেন। 3 নাম্বার হলো হালাল খাবার খেতে হবে। কি বললাম? হালাল খাবার খেতে হবে। হারামকে বর্জন করুন, হালালকে গ্রহণ করুন। এবারে আসছি শ্রোতাদের কি লাগবে? 3টে জিনিস লাগবে। 1 নাম্বার শরীর পাক। কি বললাম? শরীর পাক। এতগুলো মানুষ আপনারা বসে আছেন, আমার দৃঢ় বিশ্বাস আপনাদের শরীর প্রত্যেকেরই কম বেশি পাক আছে, ঠিক না বেঠিক? তবে অনেকের অজু না থাকতে পারে, অনেকের অজু নেই, কিন্তু শরীরটা পাক আছে। ঈদগায় ঢুকেছেন, অজুটা করলে ক্ষতিটা ছিল? জলসাটা যদি মসজিদেই হতো কি করতেন? অজু করে ঢুকতেন না? বিবেককে প্রশ্ন করবেন। 2 নাম্বার কাপড় পাক। কি বললাম? কাপড় পাক। আপনারা যে যা কাপড় পরে আছেন পছন্দ মতো, আপনাদের প্রত্যেকের কাপড় পাক আছে, ঠিক না বেঠিক? 3 নাম্বার জায়গা পাক। কি বললাম? জায়গা পাক। আচ্ছা, এই যে কাপড় প্লাস্টিকটার উপরে বসে আছেন আপনারা, চটটার উপরে, এটা কি প্যান্ডেল ওলাদের? জোরে বলুন। প্যান্ডেল ওলাদের না? আমার বিশ্বাস এই কাপড়টা নাপাক, আমার বিশ্বাস। কেন জানেন? প্যান্ডেলওয়ালা আজকে এটা এখানে বিছিয়েছে, কালকের হিন্দুদের শ্রাদ্ধ বাড়ি যাবে, মুসলমানদের খানা বাড়ি যাবে, আবার এই জলসার পরে দেখবেন কত মানুষ জুতো পায়ে দিয়ে উঠবে অন্য জায়গায় হলে, এখানে ঈদগাহ বলে উঠবে না কেউ, জুতোগুলো ওখানে খুলে এসেছেন। আবার দেখবেন অন্য জায়গায় এটা বিছানো থাকবে, এর উপরে কুকুরও চলাফেরা করবে। এই চটটাকে প্যান্ডেলওয়ালারা জীবনে কোনোদিন 3 বার ধৌত করে না, ঠিক না বেঠিক? একজন সত্যিকারের নামাজি মুসল্লি লোক, যার শরীর পাক, কাপড় পাক, এইখানে বসার কারণে তার কাপড়টা নাপাক হয়ে যাবে 100%, ঠিক না বেঠিক? তাহলে আপনাদের কি করা উচিত ছিল? শুনে নিন। সারা জীবন তো জলসা দিয়েছেন, আর ভুলেও একে এনে ফেলেছেন। এনে যখন ফেলেছেন, কয়েকটা কথা শুনে যান, জীবনটা লাভ হবে, ধন্য হবে, পরকালে বুঝতে পারবেন। আপনারা এই প্যান্ডেলওয়ালাদের মালটা না বিছিয়ে মসজিদ থেকে মুসাল্লাগুলো এনে যদি বিছিয়ে দিতেন, আর ওই ঈদগার গেটে যদি লিখে দিতেন বিনা অজুতে প্রবেশ নিষেধ। কিছু বুঝতে পারছেন ভাষা আমার? বিনা অজুতে প্রবেশ নিষেধ, তাহলে দেখতেন পরিবেশটা আরো ভালোই হতো। মেদিনীপুর জেলা শিক্ষা দীক্ষা চিন্তা ভাবনা চেতনায় বিবেক বুদ্ধিতে অনেক উন্নত। আমার ধারণা অনুযায়ী
তবে আজ কি বুঝতে পারবো, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আপনারা দয়া করে একটু গায়ে গায়ে বসুন, আগিয়ে আগিয়ে আসুন বাবা, পেছন দিক থেকে আগিয়ে আগিয়ে আসুন, গায়ে গায়ে একটু বসার জায়গাগুলো ফাঁকা আছে। এটা জলসার পরিবেশ নয়, এটা ওই গজল গাওয়ার পরিবেশ করে ফেলেছেন। জলসার পরিবেশ এটা হয় না। আল্লাহর নবী ওয়াজ করতেন, সাহাবীরা শুনতেন। কবে জানেন? নবীজি একজন বড় বক্তা ছিলেন। পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলো। প্রত্যেক নবী ছিলেন বক্তা। তো নবীজি ওয়াজ করতেন কবে? বৃহস্পতিবার দিন গত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করে শোনাতেন। অর্থাৎ আজকের রাতে, বৃহস্পতিবার দিনগত রাত মানে কবে? আজকের রাতে নবী সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করে শোনাতেন। নবীর ওয়াজ কেমন ছিল আর আমাদের ওয়াজ কেমন হয়েছে? নবীর ওয়াজ ছিল টু দি পয়েন্টের উপরে, টু দি পয়েন্টের উপরে ছিল নবীর ওয়াজ। আর আমাদের ওয়াজ হলো যে যত চিৎকার চেঁচামেচি করতে পারবে, যার গলার ভলিউম যত ভালো, ওই বক্তা হলো সব থেকে ভালো বক্তা। বাবা কবরে ঢোকো, কবরে ঢোকো, বুঝতে পারবে। চলুন, আল্লাহ পাক আসমান পৃথিবী জমিনকে সৃষ্টি করলেন মাত্র 6 দিনে। কদিনে? দলিল কোথায়? কোরআনে আছে, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ, আল কোরআন। আল্লাহ বলছেন, আসমান পৃথিবী জমিনকে আমি 6 দিনে সৃষ্টি করেছি। কোন বার থেকে শুরু হয়েছে? রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই 6 দিন। ক্লিয়ার? তো সৃষ্টি জগৎকে সৃষ্টি করার পরে সৃষ্টিকর্তা বললেন, সকলের আওয়াজ আমাকে শোনাও তো। সকলের কি শোনাবে? সাউন্ড, আওয়াজ শোনাও আমাকে। তো এক একটা সৃষ্টি জীবকে আনা হলো, গরু থেকে শুরু করে আর ভেড়া পর্যন্ত, মানুষ থেকে শুরু করে জিন পর্যন্ত, বজ্রাঘাত থেকে শুরু করে ভূমিকম্প পর্যন্ত সব শোনানো হলো। শুনলেন। তারপরে সর্বশেষে, ও এটা কি বাবা, পানি, ও বাবা রেখে দেবে। আচ্ছা, ভালো ভালো, শুনে নিন। সর্বশেষে একটা প্রাণীকে আনা হয়েছিল। তো সেই প্রাণীটা যেই ডেকে উঠেছে, সৃষ্টিকর্তা বলছেন, এই এটাকে সরা, এটাকে সরা, এর আওয়াজটা ভালো লাগছে না। সেই প্রাণীটার নাম শুনবেন? বলবো? বলবো? গাধা। কি বললাম? গাধা। কোরআনে আছে, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতি ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 1ম নাম্বার লাইন, সূরার নাম সূরা লোকমান, আল কোরআন। আল্লাহর কাছে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাটা হলো আল্লাহর কাছে নিকৃষ্ট আওয়াজ। ওটা
প্রত্যেক নবীর ভাষা ছিল রুচিশীল, ধীরস্থির ভাবে, টু দি পয়েন্টের উপরে, একেবারে খুব স্লো নয় আর খুব চিৎকার চেঁচামেচি করে নয়। ইসলামের আদর্শ হলো এটাই। আপনি চলে যান ডিএম এর ঘরে, সিএম এর ঘরে, পিএম এর ঘরে, ডিআই এর ঘরে, বিডিওর ঘরে, এসডিওর ঘরে, এসডিপির ঘরে চলে যান, দেখবেন গেটে লেখা আছে কিপ সাইলেন্ট। আর ওখানে গিয়ে কথা বলবেন কার সঙ্গে? ভদ্রভাবে গিয়ে বলতে হবে, মাই কামিং স্যার, আসতে পারি স্যার, যত বড় হুনো হও না কেন। যে জিনিসটা হওয়ার কথা ছিল, যে আদর্শটা থাকার কথা ছিল এই প্যান্ডেলে, জলসার মজলিস স্টেজে, সেটা চলে গেল অফিস আদালতে। আর যেটা হওয়ার কথা ছিল ওইখানে, সেটা এসে গেল এইখানে। ধর্ম ধটাও তো বোঝেন না, মোহাম্মদের মোটাও বোঝেন না, কোরআনের কটাও বোঝেন না। বাড়ি থেকে চিন্তা করবেন, আসুন গুটিগত কথা শুনে যান। যারা রেকর্ডিং করছেন, বাবা এরা কি ইউটিউবওয়ালা? হ্যাঁ, কাটিং করে ছাড়বে না। আমার বক্তব্য ছাড়লে গোটাটাই ছাড়বে, কাটিং করে করে ছাড়বে না, বুঝতে পারলে বাবা? যত ইউটিউবওয়ালা আছো বলে দিচ্ছি, অনেক সময় করে কি, আমি হলাম নেগেটিভ পজিটিভ বক্তা, নেগেটিভ পজিটিভ বক্তা। শুধু নেগেটিভ ওয়াজ করি না, শুধু পজিটিভ ওয়াজ করি না, দুদিকেই ওয়াজ করি। অনেক সময় করে কি, নেগেটিভগুলো এরা ছেড়ে দেয় আর পজিটিভগুলো ছাড়ে না। আর কিছু মূর্খ মৌলবি আছে পশ্চিম বাংলায়, কিছু মূর্খ আনকালচার মৌলবি আছে, লেখাপড়া করে না, তারা ওই রেকর্ডিংটা শুনে আর খালি হরদম খালি ফতোয়া দেবে, কাফের, বেঈমান, এই হয়েছে তাই হয়েছে ইত্যাদি ইত্যাদি। খবরদার এটা করবেন না। এখানে যারা বসে আছেন বা দাঁড়িয়ে আছেন, দয়া করে এখানে কিছু শিখতে এসেছেন, জানতে এসেছেন ধর্মটা কি, ঠিক না বে ঠিক? চলুন একটা একটা করে টু দি পয়েন্টের উপরে বলে যাচ্ছি। টানের জায়গায় এলে টান দেবো, চিৎকার চেঁচামেচি করে বলাটা আমি পছন্দ করি না। ধর্মটা কি একটু বুঝে নিন। আমি কয়েক কটা প্রশ্ন করছি। প্রথমে, মাথায় টুপি দেওয়া কি? জোরে বলুন। সুন্নাত। দাড়ি রাখা? বলুন না। গোঁপ রাখা? গোঁপ রাখা কি? দেখেছ? তাহলে মাথায় ঢোকানো আছে কি? মাথায় টুপি দেওয়া সুন্নাত, গালে দাড়ি রাখা সুন্নাত, গোঁপ রাখা হারাম। এইটাই ঢোকানো আছে আপনাদের মাথায়। এই ভূতগুলোকে তাড়ান। এই জন্য আলেমের ওয়াজ শুনবেন, আলেমে ওয়াজ শুনবেন। আপনারা তো আলেম চেনেন না। গলা আছে, ভলিউম আছে, বক্তা আছে, বললো বড় বক্তা। 2000 সালে যাদেরকে আমি দেখলাম, 2000 সালে যাদেরকে দেখলাম এই 3 চাকা ট্রলিতে করে, মাইকে করে মাদ্রাসার নামে চাঁদা তুলতে, 2020 সালে তাদেরকে দেখতে পাচ্ছি স্টেজে এসে বিশাল বড় বক্তা হয়ে তারা বক্তব্য রাখছে। তাদের বক্তা বানালো কে? বক্তা বানালো কে? এই ইউটিউবওয়ালা, এরাই ওদের বক্তা বানিয়ে দিয়েছে। এদের যে আল্লাহ কি করবে কিয়ামতের মাঠে আল্লাহই ভালো জানে। একটু গলা আছে, কিচ্ছু জানে না, লেখাপড়া জানে না,
এরাই তাদের বক্তা বানিয়ে দিল ভাইরাল করে করে। অরিজিনাল যারা আলেম, এডুকেটেড পারসন, তাদেরকে আপনারা খোঁজ করেন না। এর ফলে লাভটা লসটা কি? नी में हकीमे खतरा ए जान, नी में मोल्लाए खतरा ईमान। आधा डाक्तार रुगी मेरे फेले और आधा मोल्ला ईमान नष्ट करे। কিছু বুঝতে পারছেন ভাষা আমার? ভালো করে বুঝে নিন, শুনে নিন। আজকে ওয়াজ কে করবে? চলো রাজ দেখে নিন কোন লোকটা স্টেজে এসে ওয়াজ করবে। আপনারা ওলিয়া উলিয়াদের মানেন? এই যারা বলুন মানেন? ঠিক বলছেন? ঠিক বলছেন তো? ওলিদের মানেন? হ্যাঁ, আর কথা নেই, ঠিক তো? আচ্ছা, ওলিকে মানেন না ওলির কথা এবং ওলি দুজনকেই মানেন? দুজনকেই মানেন তো? দুটোই মানেন তো নাকি? চলুন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? হ্যাঁ, তাকে মানেন? মানেন? মুসলমানের বাচ্চা, তাকে যদি মানতে তোমাদের দশা এরকম হতো না। লজ্জা করে না? বড় পীর আব্দুল কাদেরের নাম ভেঙে খাও তোমরা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মানো তোমরা। যদি সত্যিকারের মানতে তাহলে মূর্খদেরকে স্টেজে তুলতে না। ভালো করে শুনে নাও, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন। কিতাবটির নাম হলো গুনিয়াতুত তালিবিন। কি বললাম? জোরে বলুন। গুনিয়াতুত তালিবিন। সেই কিতাবের মধ্যে উনি লিখছেন সমাজে ওয়াজ করবে কোন ব্যক্তি? সমাজে ওয়াজ করবে কোন ব্যক্তি? শুনে নি না? মুসলমানের বাচ্চা, তোমরা বড় পীর মানো, পীর মানো তোমরা। জাতির কলঙ্ক কোথাকারে, পীরের অসম্মান করা মানুষ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যে ব্যক্তি এই কোরআনের ব্যাখ্যা, কোরআনের তাফসীরটার নাম হলো তাফসিরে জালালাইন। কি বললাম? তাফসিরে জালালাইন। যে ব্যক্তি তাফসিরে জালালাইন এবং হাদিসের সর্বনিম্ন কিতাবের নাম হলো মিশকাত শরীফ। নাম শুনেছেন না? তাও শোনেননি? মিশকাত শরীফ আর ফিকহের কিতাব শারহুল ওয়াকায়া, এই তিনটি কিতাব যে ব্যক্তি পড়তে পারে, পড়াতে পারে। কি বললো? পড়তে পারে, পড়াতে পারে, ওই লোকটা ওয়াজ করার যোগ্যতা রাখে। তাফসিরে জালালাইন পড়া তো দূরের কথা, খুলতেই জানে না কোনটা দিয়ে খুলতে হয়। হাদিস মিশকাত শরীফ পড়া তো দূরের কথা, মিশকাতের একটা হাদিস পড়ার জ্ঞান নেই তার। ওয়াজ করতে উঠেছ না? ধর্মের, জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। তোমরা পীর মানো, তোমরা বড় পীরকে মানো। যদি মানতে তাহলে আলেমদেরকে স্টেজে তুলে আলেমদের ওয়াজ শুনতে। ঠিক না বেঠিক? ভণ্ডামির জায়গা পাওনি, ধর্মটাকে ভণ্ডামি করে শেষ করেছো, ভণ্ডামি করে ধর্ম শেষ করেছো। আমারে কি ভাবছো? মূর্খ ভাবছো নাকি? ভারত সরকার এমনি মেডেল দিল। যে ব্যক্তি, আজ বলে যাচ্ছি, রাসূলুল্লাহ বললেন কুন আলিমান, হাক্কানি আলেম হও। কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে পারোনি, ঠিক আছে, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। তাও সুযোগ পাওনি, ঠিক আছে, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে
মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো। তাও যদি না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। 5 নাম্বারটা হতে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আপনাদের এই কেশপুর, এটা কেশপুর থানা, কেশপুর থানায় যোগ্য যোগ্য আলেমরা আছে, যোগ্য যোগ্য হাক্কানি আলেম আছে, কোয়ালিফাইড মানুষ। তাদেরকে ডাকে না, তাদের ওয়াজ শোনে না। এরা শুনবে কি করে? তারা তো হক কথা বলবে, তারা তো সুদ খেতে নিষেধ করবে, তারা তো ঘুষ খেতে নিষেধ করবে, তারা তো বলবে নামাজ পড়তেই হবে, তারা বলবে কোরআন মোতাবেক জীবন গড়তে হবে, তারা বলবে হাদিস মোতাবেক জীবনযাপন করতে হবে, তারা তো বলবে ব্যভিচার করা চলবে না, হারাম। তারা তো বলবে সুদ খাওয়া মানে মায়ের সঙ্গে জেনা করার মতো। সুদের সর্বনিম্ন হারাম কি জানেন? সুদের সর্বনিম্ন পাপ হলো মায়ের সাথে জেনা করা। মার সাথে জেনা করে কেউ? পাড়ায় সুদ চুদ চলছে ভালো হয়েছে, এ কথা কেউ বলবে না। ইতিহাসের ওয়াজ করব? ডবল এম এ পাস লোকরে বাবা, ইতিহাসের ওয়াজ শুরু করলে ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার। একটা কেসা কাহিনী ধরলে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা আমার কাছে ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার, কোনো লাভ হবে না বাপ। কয়েক কটা কথা বলে যাচ্ছি। এই আল্লাহর কোরআন, নবীর হাদিস, ইজমা এবং কিয়াস থেকে, এই 4টের মধ্য দিয়ে কয়েক কটা কথা বলে যাচ্ছি। এখানে বসে বুঝে নিন। বুঝতে না পারলে আমাকে বারে বারে বলুন, বারে বারে বলুন মহাশয় বুঝতে পারি না, আমাকে বুঝিয়ে দিন। আই শ্যাল ট্রাই মাই বেস্ট। আমি চেষ্টা করবো আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে। যতক্ষণ না আপনি বুঝতে পারবেন, আপনার বোঝানোর দায়িত্ব হলো আমার। ঠিক না বেঠিক? কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে ধরবে, আল্লাহ আমাকে ধরবে। তোকে দাওয়াত করে নিয়ে গিয়েছিল সাকুয়া, ঠিক বললাম? সাকুয়া গ্রামের মানুষেরা তোকে দাওয়াত করে নিয়ে গিয়েছিল। কি ওয়াজটা করেছিলিস বল? প্রত্যেকটা কথার আমার জবাব দিতে হবে ওই মাঠে। কোন মাঠে? কোন মাঠে? ইয়াউমাই, কোরআন বলছে ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত। যে মাঠে মানুষকে একত্রিত করা হবে, হার জিতের মাঠ, সেই মাঠে। চলুন, আমি এখানে বসেছি একটা, আমি আজকের এখানে বসে বসে কাঠুরিয়ার কাজ করব। কি বললাম? কাঠুরিয়ার কাজ করব। আচ্ছা, কাঠুরিয়ার কাজ কি? গাছ কাটা। তো আজকে আমি এই স্টেজে বসে একটা বড় নোংরা গাছকে কাটবো। আপনাদের অন্তরের ভিতরে যে নোংরা শয়তান বাসা বেঁধে একটা গাছ তৈরি করেছে, ওই গাছটাকে আমি কাটতে বসেছি এই স্টেজে বসে। আর ওই গাছ কাটতে গিয়ে, কাঠুরিয়া যখন কোনো গাছ কাটতে যায়, সর্বপ্রথম সে কি করে? গাছের উপরে ওঠে। ঠিক না বেঠিক? ছোট ছোট ডালগুলো আগে কেটে নেয়, তারপরে কি করে? ফিতে ধরে খাটের মাপে পিস পিস করে মালগুলো কাটিয়ে নামে, অবশেষে গুঁড়িটা কেটে টলিতে তোলে। ঠিক না বেঠিক? তো আজ আমি এখানে বসেছি, প্রথমে বেশ কিছু নোংরা গাছের ডাল কাটবো। গাছটা হলো নোংরা, ওই নোংরা গাছের কিছু ডাল প্রথমে কেটে নেব, তারপরে পিস পিস করে গুঁড়ি কাটবো, আর লাস্টে তলাটা কেটে কিয়াম সালাম করে মোনাজাত করে তাবারুক হাতে দিয়ে বাড়ি পাঠিয়ে দেব। অসুবিধা হবে? ও, অনেকে মনে মনে ভাবছে হুজুর খুব রাগী মানুষ। বাবা,
বাস্তব জীবনটাকে আমি তুলে ধরছি আপনাদের কাছে। চলুন আলোচনা করি, করলেই বুঝতে পারবেন। সর্বপ্রথম যে গাছটা আমি কাটছি, গাছের ডালটা কাটছি, এই গাছের ডালটা আগে বলি। বলবো? বলি? রাগ করবেন না তো কেউ? ঠিক আছে। আপনারা শুনেছেন বক্তাদের মুখ থেকে, হাদিসেও এসেছে, মানুষ মারা যাওয়ার পর আপনারা মুসলমানরা কি করেন? তাকে গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পরিয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো? শুনেছেন বক্তারা বলেছেন বা হাদিসে এসেছে, কবরে তিনটি প্রশ্ন হবে। মান রব্বুকা, তোর রব কে? মান নবিয়ুকা, তোর নবী কে? মা দীনুকা, তোর দিন কি? ক্লিয়ার না? বুঝতে পারেননি? আচ্ছা, কবরে কি আল্লাহ পাক এই প্রশ্ন করবে ফেরেশতার মাধ্যমে কোনোদিন কোনো বক্তার মুখে শুনেছেন? মা সিলসিলাতুকা, তো সিলসিলাটা কি ছিল? তুই তবলিগ না ফুরফুরা না বেরেলি না ওয়াহাবি না জামাতি ইসলামী না আহলে হাদিস? বল 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 বল। শোনেননি না? তাহলে কবরে এই প্রশ্নটা করবে না। কিয়ামতের মাঠে কি কোনোদিন কোনো আলেম বক্তা বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ তোমাকে এই প্রশ্ন করবে, তুই পৃথিবীতে তবলিগ ছিলিস না ফুরফুরা ছিলিস না বেরেলি ছিলিস না ওয়াহাবি ছিলিস না জামাতি ইসলামী ছিলিস না আহলে হাদিস ছিলিস? করবে? করবে না। তাহলে যে প্রশ্ন কবরে হবে না, যে প্রশ্ন কিয়ামতের মাঠে হবে না, সেই প্রশ্ন নিয়ে মাটির উপরে কয়েক বছর বাঁচবেন, 30, 40, 50 বছর, সেইটাকে নিয়ে মাতামাতি করেন কেন? বুঝতে পারছেন না কথা আমার? তাহলে কত বড় মূর্খ সমাজেরা, কত বড় মূর্খ, কতটা অজ্ঞ, সেই জিনিসটা নিয়ে মারামারি করে না। গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, গোল জামা, পিরহান, উঁচু টুপি, নিচু টুপি, পাঁচকলি টুপি, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, মোনাজাত করা না করা, এইসব নিয়ে মারামারি। ঠিক না বেটি? ওরে মূর্খ, যেটা নিয়ে তোর প্রশ্ন হবে সেইটা নিয়ে আলোচনা কর। যে কবরে কিয়ামতের মাঠে যে প্রশ্ন করা হবে সেইটা নিয়ে পৃথিবীতে আলোচনা কর, আর নিজের ব্রেনটাকে তৈরি কর। সেটা কি? আল্লাহর তরফ থেকে একটা প্রশ্ন হবে, আর বান্দার তরফ থেকে একটা প্রশ্ন হবে। আল্লাহর তরফ থেকে কি প্রশ্ন হবে? আল্লাহর তরফ থেকে যে প্রশ্ন হবে সেই প্রশ্নে আমরা কম বেশি পাস করে যাব, ঠেলে ঠুলে গ্রস দিয়ে পাস করে যেতে পারি। কিন্তু বান্দার প্রশ্নে ব্যাটা ধরা পড়বে। চলুন একটু খুলে বলি। বলবো? আল্লাহর তরফ থেকে প্রশ্ন হবে কিয়ামতের মাঠে, এই তুই নামাজ পড়েছিলিস? তা বান্দা বলবে, আল্লাহ কখনো কখনো পড়েছি, কখনো কখনো পড়িনি। বাস্তব যেটা। তুই কত বছর বেঁচেছিলিস? তো 70 বছর বেঁচেছিলাম। কত বছর থেকে নামাজ ধরেছিলিস? না আল্লাহ, আমার উপরে যখন যেদিন নামাজ ফরজ হয়েছিল, আমি নাবালেগ থেকে সাবালেগ যখন হলাম তখন থেকে নামাজ ফরজ হয়েছিল, অর্থাৎ 14 থেকে 15 বছর বয়স থেকে, তখন থেকে একদিনও পড়িনি। 50 বছর বয়সের পরে হঠাৎ কেশপুর যাচ্ছিলাম মোটর সাইকেল করে, অ্যাক্সিডেন্ট করেছিলাম, ঠ্যাংটা ভেঙে গেছে, আর বেরোবার রাস্তা ছিল না, তাই বাধ্য হয়ে ঠেলে ঠুলে মসজিদে গেছিলাম। ওই 50 বছর বয়স থেকে 70 বছর বয়স, এই 20 বছর আমি একদিনও নামাজ কাজা করিনি। তো আল্লাহ বলবে, 50 বছর বয়স থেকে নামাজ শুরু করলি, 70 বছরে শেষ করলি,
তো 15 বছর বয়সে তোর নামাজ শুরু হলো তোর উপরে, এই যে 50-এর ভিতরে 15 বাদ দিলে 35 বছর যে নামাজ পড়িসনি, নামাজ যে পড়িসনি, তার হিসাবটা কি হবে বল? তো বান্দা তখন বলবে, আল্লাহ আপনি তো কোরআনে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ আপনি তো বলেছেন বান্দা তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, আমার রহমতের আশা কর। তো আল্লাহ আমি নামাজ পড়তে পড়িনি, বন্ধুদের পাল্লা ইত্যাদি ইত্যাদি, তো আপনি তো বলেছেন গফুরুর রহিম, তা আপনি দয়া করে আমাকে মাফ করে দিন। তবে আমি আপনার প্রতি বিশ্বাস রাখতাম, আপনার নবীর প্রতি আমার বিশ্বাস ছিল। আল্লাহ বলল, যা, আমি দয়ালু দয়াবান কথা দিয়েছিলাম পৃথিবীতে, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমার ওয়াদা হলো সত্য, যা তোর এই 35 বছরের নামাজ আমি মাফ করে দিলাম। মুসলমানের বাচ্চা, এটা মুসলমান বসে আছে, কেশপুরের মুসলমান বসে আছে, এদের দেখে যেন মনে হচ্ছে যেন মুসলমানই হয়েছে। কেন মুসলমানই হলে কি হয় বলুন তো? একটু ব্যথা থাকে, আর চিৎকার করে বলতে গেলে লাগে, ওই জন্য আস্তে কথা বলে। একবার সুবহানাল্লাহ বললে 10টা নাকি জোরে বল সুবহানাল্লাহ। সোজা বলে কি না বললে পাকিয়ে দাও, সুবহানাল্লাহ বলবে, তাই দেখো এও করছি কেন, চলো বা। এরপরে আল্লাহ প্রশ্ন করবে, এই তুই না রোজা রেখেছিলিস? তা আপনি আমি কি বলবো, আল্লাহ 25 বছর বয়স পর্যন্ত রোজা রাখতে পারিনি, তারপরে মাঝে মাঝে রোজা রেখেছি, মাঝে মাঝে রোজা রাখিনি, তারপর কি করলি? আল্লাহ 50 বছর বয়সের পর থেকে বুড়ো হয়ে গেছি, তখন থেকে একদিনও রোজা ফাঁক দিইনি, প্রতিদিন পড়েছি মরণ পর্যন্ত। ভালো কথা। ফেরেশতারা বলবে, আল্লাহ ও আর একটা পাপী। ও যে কিরকম দেখবেন, এই আদম সন্তান মানব জাতিকে পৃথিবীতে কোনো জীবজন্তু চিনতে পারে না, একমাত্র মানুষের কাছে হার মেনেছে, ঠিক না বেঠিক? এদের কি কোয়ালিটি চেনা মুশকিল। ফেরেশতারা বলে, আল্লাহ আদমের সন্তানগুলো এমন কোয়ালিটি বোঝা মুশকিল। বলছে কিরকম বলতো দেখি? বলে সারা দিন রোজা রেখেছে, সারা দিন রোজা রেখেছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বেঠিক? এখানে অনেকে আছে দেখবেন রোজা রেখেছে, নামাজ পড়ে না, আবার নামাজও পড়ে না, রোজাও রাখে না, ইফতার করেছে, ঠিক না বেঠিক? ভুল বলছি না? নামাজও পড়েনি, রোজাও রাখেনি, ইফতার পার্টিতে বসে পড়েছে। ইফতার ওই লোকটার জন্য প্রযোজ্য, শুনে নিন, ইফতার ওই লোকটার জন্য প্রযোজ্য যে লোকটা রোজা রাখে, ঠিক না বেঠিক? শুধু করিনি, চলো। তা তুই যে কয়েক বছর রোজা রাখিস, এর খবর কি হবে? আস্তে, একদম আস্তে করতে, জোরে দেবেন একদম। তুমি মাইকলা বাবা, হ্যাঁ আস্তে দাও, যারা যেন এই কজন দাঁড়িয়ে আছে বসে আছে এরা যেন শুনতে পায়। সেই 4 মাইল দূরে চায়ের দোকানে বসে আড্ডা মারছে আর আমার ওয়াজ শুনবে, ওসব দরকার নেই। এখানে আসো, এসে বসো, শোনো, সঠিক জিনিসটা মূল্যায়ন করো, তারপরে বাড়ি যাও, পরিষ্কার করো। এখানে জায়গা না হলে ঠিক আছে, জোরে দাও মাই। এখানে যেহেতু জায়গা ফাঁকা আছে এখনো, ঠিক না বেঠিক? কথাগুলো শুনে নিন।